নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল। এই গরমে বাটা মাছ খেতে খুব ভালো লাগে। একদম সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 4টে বড় সাইজের নিয়েছি বাটা মাছ। মাছটা পরিষ্কার করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে ফিরে এসেছি। দিয়ে দেবো মাছের মধ্যে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে ভালো করে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিলাম। লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই চাপিয়ে নেবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো। মাছ ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছ ভাজাটা ভালো হয়। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মাছটা ভেজে নিচ্ছি। এক পিঠটা ভেজে নেওয়া হলে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ঝাল তৈরি করব, সেজন্য মাছটা একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। দু পিঠটাই কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটা তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পটল। পটলটা একটুখানি বড় বড় করে কেটেছি। পটলটা ভেজে নিচ্ছি। আমি এখানে পটল আলু দিয়ে কিন্তু মাছের ঝালটা তৈরি করব। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন, অথবা শুধু মাছের ঝালও কিন্তু করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পটলটা একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। পটলটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি বাটির মধ্যে। আলু কেটে রেখেছিলাম, আলুটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলুটাও লাল করে ভেজে নিচ্ছি। আমি আগেও এই চ্যানেলে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি বাটির মধ্যে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, নিচ্ছি গোটা জিরে 1 চা চামচ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ সর্ষে। আমি এখানে হলুদ সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষের ব্যবহার করতে পারেন। 5টা শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর কড়াই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। 1/2 চামচ কালো জিরে দিলাম। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা নাড়াতে নাড়াতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটুখানি কালার হওয়ার জন্য ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সমানে নাড়িয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। 10 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলটা। ভাজতে ভাজতে কিন্তু পটল আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে 5-7 মিনিট নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য জলের পরিমাণটা একটুখানি কমই দিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বাটা মাছের ঝালটা কিন্তু করতে একদম বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যেই সুস্বাদু এই রেসিপিটা আপনারা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মাছের ঝাল খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।